নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 13ই মে সন্ধ্যে 6টায় বিধানসভা থেকে যে প্রতিবেদনটি আপনাদের জন্য পেশ করেছিলাম তাতে কুচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর একটি সাক্ষাৎকার ছিল। 14ই মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ হিসাবে রথীন্দ্র বসুকেই মনোনীত করছেন তারা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মিতভাষী, মাটির কাছাকাছি থাকা ভদ্রলোক রথীন্দ্রবাবু দীর্ঘদিন সংঘের বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। লেখাপড়া কলকাতাতেই। তাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে গুরু দায়িত্ব তিনি পেয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস সাংবিধানিক ঐতিহ্য মেনে সেই গুরু দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দেখুন, বিষয়টা কি হচ্ছে জানেন? এক একটা করে দিন যাচ্ছে, শাসক দলের ঘনিষ্ঠ আমলাকুল, কিছু উপদেষ্টা, কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, গ্রুপ এ ক্যাটেগরির অফিসার 248 জন, যাদেরকে বিভিন্ন দপ্তরে অবসরের পরেও নিয়োগ করা হয়েছিল, তাদের চাকরি তো আর নেই। এই সমস্ত আধিকারিকদের মমতা ব্যানার্জি তার ইকোসিস্টেমে সামিল করে রাখতেন। কেন জানেন? যাতে তার সরকারের দুর্নীতির কথা এরা বাইরে বলতে না পারেন। এক একজন মুখ্য সচিব অবসর নিয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের উপদেষ্টা করা হয়েছে। অর্থাৎ দিদিমণি কাউকে তার বৃত্তের বাইরে যেতে দিতেন না। বৃত্তের বাইরে গেলেই এই আধিকারিকরা যদি মুখ খোলেন তাহলে হীরক রানীর চুরির সাম্রাজ্যের কথা মানুষ জেনে যাবে। এই ভয় এবং আশঙ্কা থেকেই অবসরপ্রাপ্ত আধিকারিকদের একটা বড় অংশকে মুখ্যমন্ত্রী তার নিজের ইকোসিস্টেমে সামিল করেছিলেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। নতুন মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে ছাড়পত্র দিয়েছেন যাতে পুর নগরোন্নয়ন, শিক্ষা এবং সমবায় দুর্নীতিতে যে সমস্ত আধিকারিকদের অভিযুক্ত হিসাবে মনে করছে এজেন্সি, তাদেরকে জেরা করা হয়েছে, কিন্তু চার্জশিট পেশ করে বিচার শুরু করা যায়নি। কারণ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সরকারের অনুমতি লাগে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, তো এই দুর্নীতি পরায়ণ আধিকারিকদের রক্ষা করার জন্য সেই চার্জশিট পেশের অনুমোদন দেননি। মন্ত্রীদের ক্ষেত্রে রাজ্যপাল দিয়েছিলেন, কিন্তু সরকারি আধিকারিকরা যারা করাপ্ট, যত আপনি দুর্নীতি করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তত গুরুত্বপূর্ণ পদে আপনি আসীন হবেন। কারণ দুর্নীতি আর প্রাক্তন সরকার কার্যত সমার্থক। আর শেষ 6-7 বছরে ওই ফেরেববাজটা আইপ্যাককে দিয়ে দুর্নীতির মহাসাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল মহাকরণের অন্দরে। এই যে ধরুন এক্সাম্পল দিচ্ছি, দিলীপ মণ্ডল, ওকে আমি 2001 সাল থেকে চিনি, বিষ্ণুপুরের বিধায়ক। প্রথমবার যখন মনোনয়ন পেয়েছিল তখন ওর যে অবস্থা ছিল আর এখন কি অবস্থা। প্রাসাদবম বাড়িতে থাকে, বাড়ির ভিতরে সুইমিং পুল, অপ্সরাদের নৃত্যরত মূর্তি, আরো কত কি আছে। ও 2011 প্রথমবার যখন জিতলো, আমরা দেখলাম একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষ কয়েকদিন বাদে একটা মারুতি 800 চড়ে আসতে লাগলো। তারপরে কেউ একটা যোগাযোগ হয়নি, কিন্তু আমি তো খবর রাখতাম দিলীপ মণ্ডলের। এখন সে বিরাট তালেবর, বিরাট মাতব্বর, হুমকি দিচ্ছে। এখন 14ই মে সকালে কেন্দ্রীয় বাহিনী, বিষ্ণুপুর থানার পুলিশ তার খোঁজে যায়, সে বেপাত্তা।
এরকম কত আছে। এটা তো একটা দিলীপ মণ্ডল দেখলেন। ওই দক্ষিণ 24 পরগনার ফলতায় জাহাঙ্গীর খান তার বাইক বাহিনীর দাপটে অতিষ্ঠ এলাকার মানুষ। সন্দেশখালীর শাহজাহান, উত্তর 24 পরগনায় ফেরেববাজের ঘনিষ্ঠ আর একটা ভাইপো চারবার করে বছরে বিদেশে যায়। কোত্থেকে আসে এই টাকা? লুট লুট লুট। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এই যে আধিকারিকদের বিরুদ্ধে তো এবার ব্যবস্থা নেবে এজেন্সি, দেখবেন কান টানলে মাথা আসবে। ওই ভাইপো উত্তর 24 পরগনার ফেরেববাজের আদরের এক নেতা, যে উত্তর 24 পরগনার ভাইপো নানাবিধ দুর্নীতির সঙ্গে যুক্ত, মুখে মিষ্টি মিষ্টি কথা, কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত। তাছাড়া তো অনেকে আছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী মানে পার্থ চট্টোপাধ্যায়কে তো সবাই জানেন। তারপরে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি নিজেকে দাবি করেন সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে, কিন্তু তদন্ত হলে পরে জানি না শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ এই জমানায় চুরি করা, ডাকাতি করা এটাই দস্তুর। সব হোয়াইট কলার ক্রিমিনাল, বড় বড় অফিসার পুকুর চুরি করে ফাঁক করে দিয়েছে। মন্ত্রীরা নীতিকথা, সততার কথা, হাওয়াই চপ্পলের কথা, সাদা শাড়ি হাওয়াই চপ্পল, সততার প্রতীক, তার দলের সদস্য চুরি ডাকাতি করে যে প্রভূত সম্পত্তির অধিকারী হয়েছে, তারা নিজেরাও জানে না তাদের কত টাকার মালিক। একটা সামান্য কাউন্সিলর কত টাকার মালিক বলুন তো? এমন অনেকজন আছেন কাউন্সিলে 100 কোটি টাকার মালিক। কি করতেন 10 বছর আগে? কোনো পেশা ছিল না। তাহলে পুরনিয়োগ দুর্নীতিতে আমলারা, কাউন্সিলররা, মন্ত্রী থেকে শুরু করে আরো অনেক, এবং ওই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ, ওটা তো নাটের গুরু, ধরা পড়বে। শিক্ষা দপ্তরের দুর্নীতিতে কেউ রেহাই পাবে না। দেখবেন শিক্ষাটা ভেঙে দিয়েছে, মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। শুধু তো পার্থ, মানিক, ওই কল্যাণময়, সুবীরে, শান্তিপ্রসাদ মিলে করেনি, অনেক গভীরে শিকড়টা প্রথিত। আচ্ছা, ইডি কি করে অর্পিতার ফ্ল্যাটের সন্ধান পেল? শোনা যায় ওই ফেরেববাজটাকে পার্থ শেষ পর্যন্ত টাকা দিতে চাইতো না। তা ফেরেববাজটা খুব অসন্তুষ্ট হয়েছিল যে পার্থ চাকরি বিক্রির নামে মাল কামাচ্ছে, বান্ধবীর ফ্ল্যাটে রাখছে, আর আমি কিছু বকরা পাবো না। ফেরেববাজ সবসময় বকরা চায়। সেইটা না পেয়ে একেবারে পিন পয়েন্ট ইনফরমেশন ইডির কাছে পৌঁছে দিয়েছিল ফেরেববাজেরই কোনো সহযোগী, যাতে পার্থকে বমাল সহ ধরা যায়। ফেরেববাজ যে ওর মাইন্ডসেটটাই হচ্ছে ক্রিমিনাল মাইন্ডসেট। যত নষ্টের গোড়া ওই ফেরেববাজ, ওর কাছে পৌঁছতে হবে। আরে সুজিত বোস যে চোর ডাকাত সবাই জানে, স্কোয়ার ফিটে পয়সা নেয়। নয়নজলি ভরাট করে ওখানে ব্যাংকোয়েট বানিয়েছে, রেট বেড়ে গেছে। মেয়ের বিয়েতে কত টাকা খরচ করেছে সবাই জানে। বালু যে প্রতিষ্ঠিত চোর সবাই জানে। আরো অনেকে আছে। আজ আমাদের সমবায় মন্ত্রী ছিলেন প্রাক্তন অরূপ রায়, কোথায়? তার ঘনিষ্ঠ হাওড়া কর্পোরেশনের এক MMIC কে দৌড়ে একেবারে জনতা দোলাই দিচ্ছে, সে ছবি ভাইরাল হয়েছে। অরূপ রায়ের ঘনিষ্ঠ এক নেতার বাড়িতে সুড়ঙ্গ, তার সেই সুড়ঙ্গের দরজা খুলে যাচ্ছে, হ্যাঁ, চিচিং ফাঁক, প্রভূত ধন সম্পদ। এরা কি করেছে জানেন? আমি শুভেন্দু বাবু
এই যে প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানায়। শুভেন্দুই পারবে, একরক্ষা ছেলে তো, ও ঠিক একেবারে ঢাকি সহ এদের বিসর্জন দিয়ে দেবে, এই চোর জোচ্চোরদের। নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুভেন্দুবাবুর সঙ্গে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, খুব ভালো সিদ্ধান্ত। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি কলকাতা শহরে মাঝে মধ্যেই দেখবেন রাস্তার কাজ হয়। এক বর্ষার আগে কাজ হলো, পরের বর্ষার আগে সব ধুয়ে মুছে সাফ। ঠিকাদাররা বিল দেয়, সেই বিল পাস হয়ে যায়, নিম্নমানের মেটেরিয়াল দিয়ে করা হয়। ঠিকাদারদের বরাত পেতে হলে 40% টাকা অগ্রিম দিতে হয়। তারা তো লো কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে করবে, নইলে তো ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। তা নতুন মন্ত্রী বলেছেন যে ঠিকাদারদের বিল এখন ছাড়া হবে না, কোয়ালিটি কন্ট্রোলটা দেখা হবে। যে কাজ করেছেন সেই কাজের গুণমান যাচাই করা হবে, তাতে যদি সন্তুষ্ট হয় টাকা রিলিজ হবে, যদি সন্তুষ্ট না হয় তাহলে ওই ঠিকাদার গোষ্ঠী ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। এই যে নীল সাদা রং করা, এটা বড় কেচ্ছা। আগে ছিল ত্রিফলা লাইট। গ্ল্যাক্সোবেবি যখন মেয়র ছিল, দিদিমণি সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন গ্ল্যাক্সোবেবিকে, আর কেউ কিছু করতে পারেনি। তবে গ্ল্যাক্সোবেবি এখন পর্দার অন্তরালে। নীল সাদা রং কার থেকে আসতো? এই রং এটা বিশেষ প্রতিষ্ঠান থেকে আসতো। সেই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রভাবশালীদের কি যোগসূত্র, তদন্ত হোক, সব বেরিয়ে আসবে। এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের প্রত্যেকটা কুশীলবকে এক্সপোজ করে জনগণের সামনে তুলে ধরতে হবে। নতুন সরকার পদক্ষেপ নিচ্ছে, জিরো টলারেন্স করাপশনে, সেটা বলেছেন প্রধানমন্ত্রী। শুভেন্দুবাবু বলেছেন আমরা আশাবাদী, একটু সময় দিতে হবে। কিন্তু মর্নিং সংস্থাটি যেভাবে এগোচ্ছে বিষয়গুলো, আমার ধারণা বঙ্গবাসী অচিরেই জানতে পারবেন 15 বছর ধরে চুরি ডাকাতির সাম্রাজ্য তৈরি করে যারা কোটি কোটি টাকা কামিয়েছে তারা কারা, মাস্টার মাইন্ড কারা, এবং সর্বোচ্চ প্রভাবশালীর পরিবার কিভাবে এই চুরি ডাকাতির সঙ্গে যুক্ত ছিল, সেটাও আস্তে আস্তে জনসমক্ষে প্রকাশিত হবে। পালাতে কেউ পারবে না। 1 ডজন মন্ত্রী আমলার কপালে দুঃখ আছে। দিদিমণি করাপ্ট আমলাকুলকে প্রোটেক্ট করেন সবসময়, কারণ তার কুকীর্তির কথা যাতে অবসরের পরে আমলারা বাইরে না বলেন, সেটা এনশিওর করার জন্যই তিনি করতেন। কিন্তু এখন সরকার কেন্দ্রীয় সংস্থাকে চার্জশিট করা, প্রসিকিউট করার ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দিয়েছে। আর কেন্দ্রীয় এজেন্সির কাছে কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখতে চাই সেই মাতব্বরদের যারা বাঙালির সারে সর্বনাশ করেছে, জনসমক্ষে তাদের প্রকৃত চেহারাটা তুলে ধরতে হবে। নতুন সরকারের কাছে এই দাবি, এই আর্জি থাকবে আমার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।